আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন। কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন নবীজিকে আপনি বলিয়া দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, মহব্বত করো, তবে আমাকে মহব্বত করো, অনুসরণ করো, নবীকে মহব্বত করো, অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে মহব্বত করিবেন, তোমাদের গুনাহসমূহ ক্ষমা করিয়া দিবেন, এবং আল্লাহ ক্ষমাশীল দয়াবান। আল্লাহ বলেন, বলেন হে হাবিব আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা অনুসরণ করো, মহব্বত করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম, এবং তোমাদেরকে ক্ষমা করে দিবেন, গুনাহসমূহকে, যুনুবাকুম, পাপসমূহকে তোমাদের ক্ষমা করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান। এবং আল্লাহ গফুর, ক্ষমাশীল, রাহিম, দয়াবান। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছেন, আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসার কারণে আল্লাহ পাক অতীতের পাপ ক্ষমা করে দিবেন এবং দয়া করবেন। সুবহানাল্লাহ।